কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে, তখন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসে এক ভয়ঙ্কর বার্তা। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটি, ন্যাশনাল কমান্ড অথরিটি বসেছে জরুরি বৈঠকে। বিশ্লেষকদের মতে এমন বৈঠক শুধু তখনই হয় যখন পারমাণবিক হামলার সম্ভাবনা বাস্তব হয়ে ওঠে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে মার্কিন প্রশাসনের ভেতরে শুরু হয় তৎপরতা। সিএনএন জানায়, পাকিস্তান হয়তো সীমান্তে চলমান সংঘাতের প্রতিশোধ নিতে ভারতের উপর পারমাণবিক হামলা চালানোর কথা চিন্তা করছে। এমন আশঙ্কায় শুক্রবার সকালে হোয়াইট হাউসের একাধিক শীর্ষ কর্মকর্তা বৈঠকে বসেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলিস এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিষয়টিকে ঘিরে জরুরি আলোচনা করেন। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তা বুঝে ওয়াশিংটন মোদির সঙ্গে সরাসরি যোগাযোগের সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি অবহিত করার পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। ফোনালাপে মোদীকে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় পরিস্থিতি দ্রুত পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে বলে তাদের আশঙ্কা। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সংলাপে বসার এবং উত্তেজনা প্রশমনের পথ বেছে নেওয়ার আহ্বান জানান ভ্যান্স। সিএনএনের বরাতে জানা যায়, তখনও পর্যন্ত ভারত পাকিস্তান কোনো আলোচনা করেনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র চায় যে কোনোভাবে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে। মার্কো রুবিওর নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তর রাতভর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে একাধিকবার কথা বলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এনসিএর এই বৈঠক ছিল হাই থ্রেট সিগন্যাল। এর অর্থ পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তারা অন্তত চিন্তা করছেন। ভারতের চরম প্রতিক্রিয়া, কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর অগ্রগতি এবং আন্তর্জাতিক চাপে মোদী সরকার যখন কঠোর অবস্থানে ছিল, তখনই এই বৈঠক আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ, দ্রুত পদক্ষেপ ও মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জেডি ভ্যান্সের ফোন কলের তাৎক্ষণিক প্রভাব পড়ে। পরিস্থিতি এমন ছিল যেন আরেক ধাপ এগুলেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক যুদ্ধ। কিন্তু শেষমেশ দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের হাতে গোটা দশেক পারমাণবিক অস্ত্র বেশি আছে, অর্থাৎ পারমাণবিক দিক দিয়ে পাকিস্তান এগিয়ে। তাছাড়া রাফাল ধ্বংসের পর ভারতকে চিন্তা করতে হচ্ছে নতুন করে। অন্যদিকে ভারতের এত জনবসতিপূর্ণ এলাকা রয়েছে যেখানে পারমাণবিক আক্রমণ হলে ক্ষয়ক্ষতি পাকিস্তানের চেয়ে ভারতেরই বেশি হওয়ার সম্ভাবনা। এই বাস্তবতায় ভারত আর ঝুঁকি নিতে চায়নি বলেই মত বিশ্লেষকদের। ফলে ভারত পাকিস্তান যুদ্ধ এ যাত্রায় থেমে গেল। কিন্তু কোনোভাবে যদি দুই পক্ষ জড়িয়ে যেত এমন ভয়ঙ্কর খেলায়, বিশ্লেষকরা বলছেন অতল গহ্বরে হারিয়ে যেত আস্ত উপমহাদেশ। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।